হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2026 হিস্ট্রি মেজর ফিফথ সেমিস্টার CC11 হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1789 to 1990 CE সাজেশন, যা 100% কমন। প্রথমেই আমি 5 মার্কসের কোশ্চেন দিয়ে শুরু করছি। ফরাসি বিপ্লবের ওপর মন্তেস্কো অথবা রুশো প্রভাব কী ছিল? 2 বাস্তিল দুর্গের পতনের তাৎপর্য কী ছিল? 3 1801 অব্দের কনকর্ডাক্ট এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4 জোলভারিন কিভাবে জার্মান জাতীয়তাবাদের প্রতিফলন করেছিল। 5 প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে পুরাতন সাম্রাজ্যগুলির পতনের পথ তৈরি করেছিল। 6 ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজের 3টি সম্প্রদায় সম্পর্কে একটি টিকা লেখো। 7 তুমি কিভাবে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের ন্যায্যতা প্রতিপন্ন করবে। 8 উইলসনের 14 দফা দাবির তাৎপর্য বর্ণনা করো। 9 মেটারনিক কিভাবে ইউরোপের একটি রক্ষণশীল ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল। নেক্সট 10 মার্কসের কোশ্চেন। 1 কাল্পনিক সমাজতন্ত্রবাদের মৌলিক নীতিগুলি কী ছিল। 2 ফ্রান্স অভিজাত বিপ্লবের ব্যাখ্যা দাও, এর তাৎপর্য লেখো। 3 তুমি কি মনে করো জার্মানি আক্রমণাত্মক সাম্রাজ্যবাদী নীতি প্রথম বিশ্বযুদ্ধের একটি প্রধান কারণ ছিল। 4 তুমি কি মনে করো যে 1848 সালে বিপ্লবের মূল কেন্দ্র ছিল মধ্য ইউরোপ, ফ্রান্স নয়। 5 জার্মানির ঐক্য প্রক্রিয়া কি লৌহ নীতি অপেক্ষা কয়লা ও লৌহ নীতি দ্বারা বেশি সাধিত হয়েছিল। 6 1917 সালে রুশ বিপ্লবে বলশেভিকরা কেন সফল হয়েছিল, এটি কি কেবল লেনিনের কীর্তি ছিল। 7 ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়া ইংল্যান্ডের শিল্পায়ন থেকে কিভাবে আলাদা হয়েছিল। 8 নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য মহাদেশীয় ব্যবস্থা কতখানি দায়ী ছিল। 9 ইতালির ঐক্য আন্দোলনে মাসেনি ও কাপুরের ভূমিকা আলোচনা করো। 10 জাতিসংঘ কী কী কারণে গঠিত হয়েছিল। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য একটুখানি ওয়েট করো। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।